দুটো একটা করে খেতে খেতে খাওয়া হয়ে যাবে। আর পনিরটা বেশ কিন্তু ভালো কালার এসছে বলো। কাঠটা আগে ধরতে দিবি তারপরে তো। এবার কিন্তু দেখো কালারটা অন্যরকম লাগছে হলুদটা দেওয়ার পরে দেখো। আর এদিকে তেল গরম হচ্ছে। তো ফাইনালি বেগুন ভাজা হয়ে গেছে। এই হচ্ছে বেগুনি আজকে প্রায় অনেকটা দোকানের মতন। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকালে ভালো আছো। তো বাড়িতে এসছি সবে, আর এসে দেখি মা এখনও রান্নাবান্না করছে। এদিকে দেখো মা রান্নাবান্না করছে, এদিকে কড়াইতে রান্না চলছে। মা কি করবে রান্না আজকে? রান্না ডাল হলো, এখন এই একটু বেগুনি করব আর পনির তরকারি করলাম। তাই? এ বেগুন কাটছো? হ্যাঁ বেগুন কি বেশি মোটা মোটা হয়ে গেছে? হ্যাঁ, একটু মোটা মোটা হয়েছে। বেগুনি একটু পাতলা পাতলা করলে ভালো লাগে। তাই তো দেখছি। সাবধানে সাবধানে, হ্যাঁ, হাত হ্যাঁ, পাতা আবার কেটে ফেলো না। অনেকগুলো তো হয়েছে। এত লাগবে নাকি আজকে আমাদের? খাবো তো 2-3 জন মানুষ, আর এত বেগুনি দিয়ে কী করবে তুমি? আরে এত বেগুনি দিয়ে এই করলে করলে দুটো একটা করে খেতে খেতে খাওয়া হয়ে যাবে। তো পনির হয়ে গেল, আর পনিরটা বেশ কিন্তু ভালো কালার এসছে বলো। এদিকে দেখো বেগুন কেটে রেখে দিয়েছে। কড়াইটা পরিষ্কার করে মা এই বেগুনিটা বসিয়ে দেবে। এই যে তেল তেল নিয়ে এসছে বাবা। মগটা দে। কোথায় মগ? এইটা। তো পনির রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার হবে বেগুনি। তুই বস, বসে নে, ধোয়াটা চোখে লাগাস না। হ্যাঁ, প্রচণ্ড ধোঁয়া উঠছে, বুঝতে পারছি না, মানে এত পরিমাণে ধোঁয়া উঠছে এখানে। আগুন তো জ্বালানোই ছিল, এই নিভে যাচ্ছে বারবার একটু। তবে মা আজকে কিন্তু রোদ্দুরটা হঠাৎ করে উঠলো। কালকে যে ওয়েদারটা ছিল না, হ্যাঁ, কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আজকে কিন্তু ঠান্ডা অনেকটা কমে গেছে। পড়বে দিনের বেলা এরকম থাকবে, আর রাতের দিকে আবার ঠান্ডা পড়বে। এই তো আগুন ধরে গেছে। তেল একটু বেশি করে দিও। হ্যাঁ, ডুবো তেলে ভেজো, তাহলে কিন্তু কী হবে বলো তো, একটু ভাজাটা কড়কড়ে হবে। আরও তেল দাও, আরও তেল দাও, তেল আরও লাগবে। 300 তেল আনাইছি। আর একটু তেল দিয়ে দাও না, কোনো আর লাগবে সমস্যা অনেক হবে। তেল। একটা দুটো বেশি তুমি দিতে পারবে না। বেশি দেবে তত কিন্তু তোমার তেলে কী হবে, বেগুনিটা ফুলবে ভালো। ঠিক বললাম না মা? হ্যাঁ, সে তো আমি জানি। আবার নিভে গেল না? হ্যাঁ, এই ড্যাম পড়া কাট না। তুমি তাড়াতাড়ি করে ভাজো, দেখি এক পিস বেগুনি খেয়ে তারপরে এক এক করে বেগুনির ভাজবে। আর গরম গরম বেগুনি খাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে বেগুনিটা কেমন মা বানালো। ভালো করে ঘোটাতে হবে না মা? হ্যাঁ, একটু ফাটা নিলে ভালো হয়। হুম। লবণ দিয়েছো? হ্যাঁ, হলুদ দেওয়া বলছিল বলে? আমার বড় চিন্তা ছিল। ঠাকুরের কাজ হয়ে গেছে, তাই? ডাল ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন এটা করে খাওয়া দাওয়া করে নিজের কাজে বসবো। আর কিন্তু দেখো কালারটা অন্যরকম লাগছে হলুদটা দেওয়ার পরে দেখো। সাদা কালার থেকে এখন একটু কালারিং কালার হয়ে গেছে। হ্যাঁ, হলুদে রং হয়। আমরা যখন দোকানে বেগুনিগুলো খাই ঠিক এরকমই একটু। মা এখন কলে গেল, কলে জল নিয়ে আসতে গেল। বেসন রেডি। আমি এক পিস খেয়ে দেখবো কেমন বানিয়েছে, কারণ স্নান করতে হবে আর দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। ফাইনালি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা হওয়ার পর একটু তেল গরম হয়েছে। আর এইদিকে দেখো মা বেসন ফ্যাসন সব রেডি করে নিয়েছে। এর মধ্যে দেখো এক পিস বেগুনও নিয়েছে। তেলটা মোটামুটি গরম হচ্ছে, আগুনটাও জ্বলছে। তো এইদিকে তেল গরম হয়ে গেছে, আর প্রথম বেগুনি যাচ্ছে আজকে কড়াইতে। হ্যাঁ, এক পিস ভেজে দেখো, যদি পাতলা হয় তাহলে। তো বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলবে। আমি তো বুঝতে পারছি না, তো তেরা বেঁকা তো দেখছি। মানে কী বেগুনি ভাজলে মা তুমি? আরে একটু বেগুনের বেসনটা একটু পাতলা হয়ে গেছে, তারপরে তোর একটু বেগুনটার দিকে একটু কম পড়ে গেছে, যার জন্য এরকম লাগছে। তো দেখি তোলো তো, খেয়ে দেখি কেমন লাগে। তো এইদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এই হচ্ছে বেগুনি আজকে, আর এই একটা বেগুনি। তো মোটামুটি ঠিক আছে, কিন্তু অতিরিক্ত গরম। একটু ভেঙে দেখি। এই দেখো বেগুনটা বেশ ভাজা ভালো হয়েছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটু বেগুনটা খেয়ে দেখি কেমন লাগে। হুম, তেরা বেঁকা হলেও ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে।
বেশ লাল লাল হয়েছে, প্রায় অনেকটা দোকানের মতন। মা একটু খেয়ে দেখো, খাও, কামড় দাও, কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। এটা খেয়ে নাও, ভালো হয়েছে না? বেসন অল্প দিলেই ভালো হয়। একটা কেন, আর একটা দাও, আর একটা দিয়ে দাও, দুটো করে ভাজো। বেগুন ভাজাটা বেশ ভালো হয়েছে। প্রথমে বেশ ভেবেছিলাম যে ভালো হবে না, তেরা বেঁকা হয়েছে, কিন্তু বেগুনটা খেতে বেশ ভালো হয়েছে। তুই তো বললি যে বেসনটা বেশি দিতে, বেসন বেশি দিলে আরো মোটা মোটা লাগতো, যেটা ভিতরটাও সিদ্ধ হয়েছে, উপরটাও ভালো লাগবে। বেশ কড়কড়ে ভাজা, মারাত্মক তেল।